বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমাদের যে ভাই আজকে এসেছেন, ওনার 34 বছর বয়স। তো আমরা এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করব। ওনার কিন্তু ফ্যামিলি হিস্ট্রি, মানে বাবার দিকে কিন্তু ওনার এই টাক পড়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে। যদিও টাক পড়ে যাওয়াটা অসুখ নয়, এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। কারো ক্ষেত্রে চুল পড়ে যায়, কারো ক্ষেত্রে চুল থাকে, বয়সের সঙ্গে সঙ্গে চুল সাদা হয়ে যায়। তেমনি এই চুল পড়ে যাওয়ার ব্যাপারটা ওনার কিন্তু রয়েছে। তো আমরা যেটা করব, ওনার গ্রেড 6 বার্লনেস রয়েছে, একদম লাস্টে অবধি খালি হয়েছে গ্রেড 6 বার্লনেস। তাহলে আমরা যদি হিসেব করি, তাহলে 6 × 9 6 নং 54, 5400 ফলিকেল লাগে। তো আমরা অ্যারাউন্ড 5000 থেকে 5200 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। এবং আমরা আজকে, উনি যেহেতু বাংলাদেশ থেকে এসেছেন, প্রসঙ্গত উল্লেখ, এই ভাই বাংলাদেশ থেকে এসেছেন, আমরা প্রথম দিনে 2500 থেকে 3000 ফলিকেল করব। আজকে যদি 3000 ফলিকেল আমাদের হয়ে যায়, কালকে আমরা 2200, 2000 থেকে 2200 ফলিকেল কালকে করব। বা আমরা আজকে 2500 করব, পরের দিন 2500 করবো, এইভাবে প্ল্যানটা করব। ডিপেন্ড করবে কতগুলো ফলিকেল আমরা তুলতে পারছি, সেটার উপরে ডিপেন্ড করবে। আমাদের প্ল্যান আজকে আমরা 3000 হিসেবে চলছি, 3000 ধরে নিয়ে চলছি। আমরা সামনের ফ্রন্টাল এরিয়াটা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করব। তার মধ্যে জোন 1 যেটা রয়েছে, জোন 1-এ অ্যারাউন্ড 1600 মতো ফলিকেল দিয়ে দেবো। বাকি যে 1400 ফলিকেল থাকবে, সেটা জোন 1 এবং জোন 2-তে আমরা কভার করব। যেটা আমরা করব, আমাদের এই ভাইয়ের চুলটা পিছিয়ে এসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়র হেয়ার লাইনে একটা দুটো চুল এখনো রয়েছে। আমরা এই ন্যাচারাল হেয়ার লাইন যেটা ওনার ছিল, সেটাকে ফলো করার চেষ্টা করব। আর যেহেতু উনি 30 ক্রস করে গেছেন, একটু 1 সেন্টিমিটার হয়তো আমরা পিছিয়ে যেতে পারি। এই 1 সেন্টিমিটার পিছিয়ে যাওয়ার সুবিধা হচ্ছে, আমাদের গ্রাফটের সংখ্যা কম লাগে। 2 নম্বর, যে এরিয়াটা করা যাবে সেই এরিয়াটাতে যেহেতু 1 সেন্টিমিটার পিছিয়ে এসছি, ডেন্সিটিটা বেশি দেওয়া যায়। এই সব মিলিয়ে আমরা প্ল্যান করব। তো চলুন অ্যান্টেরিয়র হেয়ার লাইনের প্ল্যানিংটা আপনাদের দেখাই। তো আমরা এই ভাইকে বলবো কুঁচকে ওপরের দিকে তাকাতে। ভাই ছাদের দিকে তাকান, কুঁচকে তাকান, আরো কুঁচকে তাকান, ছাদের দিকে তাকান। তো এই কুঁচকে তাকালে যেখানে দাগটা শেষ হচ্ছে, সেই জায়গাটাতে আমাদের হচ্ছে কপালের শেষ এবং মাথার শুরু, এই এরিয়াটা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা চুল এখনো রয়েছে। এই হেয়ার লাইনটাকে আমরা ফলো করব। এই যে টেম্পোরাল অ্যাঙ্গেল বলে এটাকে, এটা পুরুষদের ক্ষেত্রে ক্লিয়ার রাখা হয়, মহিলাদের ক্ষেত্রে আমরা এটাকে গোল করে দিই। পুরুষ এবং মহিলা এদের কিন্তু হেয়ার লাইনের স্টাইলটা আলাদা আলাদা হয়। তো এটা আমাদের অ্যান্টেরিয়র হেয়ার লাইন। এবারে আমরা জোন 1টা মার্ক করব। এটা হচ্ছে আমাদের জোন 1, যেখানে আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করব। এটা জোন 1। আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়ের জোন 1-এ চুল বিশেষ নেই, একটা দুটোই রয়েছে, সেজন্য আমরা অ্যারাউন্ড 1600 ফলিক্যাল এই জোন 1টাকে ক্লিয়ার করব। এরপরে মাঝখানে যে ট্রানজিশন জোন আছে, এটাকে জোন 2 বলে। আমরা যখন কোনো মানুষকে দেখি, তখন এই জোন 1 এবং জোন 2 এরিয়াটা কিন্তু দেখা যায়, এই এরিয়াটা দেখা যায়। এরপরে আমরা জোন 3টা ড্র করব। এটা হচ্ছে জোন 3। এই 3টে জোন মিলিয়ে আজকে আমরা 3000 ফলিক্যাল ট্রান্সপ্লান্ট করছি। এই ভাইয়ের কিন্তু পেছনের এরিয়াটা খালি থাকছে, এটা আমরা আগামীকাল করব। যেহেতু এই ভাই বাংলাদেশ থেকে এসেছেন, বারবার ওনার পক্ষে তো আসা সম্ভব নয়। ইন্ডিয়ান পেশেন্টরা ইউজুয়ালি এই জোন 4 এরিয়াটা সেকেন্ড স্টেজে করেন। তাতে খরচাটাও কিছুটা কম হয়, মানে একবারে পুরো খরচটা লাগে না। কিছুটা টাকা পয়সা জমিয়ে নিয়ে তারপরে তারা করতে পারেন। কিন্তু বাংলাদেশ থেকে যারা আসেন, তাদের পক্ষে সেটা পসিবল না। এটা 4A, এটা 4B। 4A এর চুলগুলো সামনের দিকে আসে, আর 4B যেটা, একটু মাথা নিচু করুন ভাই, 4B এর চুলগুলো কিন্তু নিচের দিকে যায়। 4B এর চুলগুলো নিচের দিকে যায়, এইদিকে ডিরেকশন, এগুলো সামনের দিকে ডিরেকশন। তাহলে এই 4A 4B এই এরিয়াটাতে অ্যারাউন্ড 2000 মতো ফলিক্যাল আমরা কালকে করব। আর এই সামনের এরিয়াটাতে 3000 করছি। জোন 3টা হচ্ছে মাঝখানের জোন, যেটা সামনে বা পেছনে কোনো দিক থেকে দেখা যায় না, সেজন্য এই জায়গাটাতে আমাদের 500 মতো ফলিক্যাল দিলেই চলবে। তো জোন 1 এবং জোন 2 মিলে আমরা 2500 ফলিক্যাল করব। জোন 3তে আমাদের 500 ফলিক্যাল যাবে, 3000 হয়ে গেল। 4A 4B মিলে আরো 2000 ফলিক্যাল, সব মিলে 5000 আমরা প্ল্যান করছি। এবং আমরা এইটাকে একটু জিগজ্যাগ প্যাটার্ন করব, যাতে এবড়ো খেবড়ো বা আনন্যাচারাল না লাগে। তো এটা হচ্ছে আজকে আমাদের প্ল্যানিং। তো আমরা যে টোটাল ফলিক্যালস গুলো নেব, আমাদের এই ভাইয়ের মাথার পেছনেও চুল ভালো আছে, কিন্তু 5000 ফলিক্যাল একবারে হারভেস্ট করাটা মুশকিল। সেই জন্য আমরা দাড়ির থেকে অ্যারাউন্ড 600 থেকে 800 ফলিক্যাল দাড়ির থেকে নিয়ে নেব, বাকি ফলিক্যালগুলো মাথার পেছন থেকে। আজকে আমরা 1.5 থেকে বা 1/3 এরিয়া থেকে মাথার চুল এবং দাড়ির এরিয়া, এই চুলগুলো সামনের দিকে দেওয়া হবে। দাড়ির চুলগুলো মোটা হয়, গ্রোথ ভালো হয়, সেগুলো আমরা জোন 1-এ দেবো। জোন 1-এ যে 1600 ফলিক্যাল থাকবে, তার মধ্যে 800 ফলিক্যাল দাড়ির থাকবে, বাকি 800 মাথার দিকে থাকবে, বাকি 2-3-এ মাথার চুল থাকছে। এবং আর একটা হাফ আমরা রেখে দেবো, সেটা কালকে তোলার জন্য, যেটা আমরা জোন 4 এবং 4B-তে ইউজ করব। তাহলে এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। এবারে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। এটা একটা স্টেজ প্রসিডিয়ার্স, অনেকক্ষণ সময় লাগে, 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। হেয়ার ট্রান্সপ্লান্টে কিভাবে চুলগুলো তোলা হচ্ছে, কিভাবে প্রিজার্ভেশন করা হচ্ছে, সেগুলো নিয়ে আমার ভিডিও রয়েছে। কিভাবে আমরা হোল মেকিং করি, কিভাবে মাইক্রোস্কোপ করে হোল মেকিং করা হয়, সেগুলো আপনারা দেখতে পারেন। তাছাড়া ট্রান্সপ্লান্ট করার 7 দিন পরে কেমন দেখায়, 1 মাস পরে কেমন দেখায়, 3 মাস পরে কেমন দেখায়,
1 বছর পরে কেমন দেখায় সেগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। রেজাল্টের দিক থেকে বলতে গেলে 3 মাস পর্যন্ত কিন্তু রেজাল্ট বিশেষ আসে না। প্রথম 2 সপ্তাহ অবধি চুলগুলো বাড়ে, তারপরে আস্তে আস্তে চুলগুলো পড়ে যাবে। তবে 3 মাসের পরে থেকে রেজাল্ট আসা শুরু করে। 6 মাসে 60%, 8 মাসে 80%-এর কাছাকাছি চলে আসে। ফাইনাল রেজাল্ট আসতে 10 থেকে 12 মাস সময় লাগে। তো আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, বা আপনার মাথার খালি হয়ে যাওয়া অংশ পাঠিয়ে দিলে পরে কতগুলো গ্রাফট লাগবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।